গণহত্যার অভিযোগে এবং বাংলাদেশের গণতন্ত্র, মানবতা, ন্যায় বিচার ধ্বংসের কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে। এটা যথার্থই হয়েছে আমরা এই প্রবাস থেকে মনে করি। কারণ আপনারা জানেন যে আওয়ামী লীগ প্রথমত ৭১ সনে স্বাধীনতা চাননি। তিনি আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। সেই কারণে তিনি ঘোষণা না দিয়েই আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে যান। তিনি যদি স্বাধীনতা চাইতেন তাহলে কিন্তু তিনি স্বাধীনতা ঘোষণা দিয়ে ভারতে পালিয়ে গিয়ে ভারত থেকে স্বাধীনতা যুদ্ধের পরিচালনা করতে পারতেন, যেটা অন্যান্য মানুষরা করেছে। কিন্তু পরবর্তীকালে আবার আমরা দেখলাম তিনি ৭৫ সনে স্বাধীনতার যে চেতনা, ৭১-এর যে চেতনা, যে মূলমন্ত্র, যে গণতন্ত্র, ভোটের অধিকার, ন্যায় বিচার, সংবাদপত্র স্বাধীনতা, মানুষের ভোটের স্বাধীনতা এবং রাজনৈতিক করবার স্বাধীনতা, সেই স্বাধীনতাকে তিনি গলা টিপে হত্যা করে বাকশাল কায়েম করেছেন। এই বাকশালও কিন্তু ৭১-এর স্বাধীনতা চেতনা বিরোধী। আমরা আবার দেখেছি শেখ হাসিনা বাংলাদেশে এসে তিনি প্রথমেই এরশাদের সাথে আঘাত করেছেন, স্বৈর শাসককে দীর্ঘায়িত করেছেন। 111-এর সাথে আঘাত করে তিনি ক্ষমতায় এসে আবার সেই গণতন্ত্র হত্যা করেছেন। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো চেপে গুম, খুন, হত্যা, লুণ্ঠন করেছেন। প্রতি বছর 16 বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। অতএব এই যে সব কিছু, এই সমস্ত শেখ হাসিনার সমস্ত কার্যকলাপ, আওয়ামী লীগের সমস্ত কার্যকলাপ স্বাধীনতার চেতনার বিরোধী কাজ। অতএব আমরা দেখেছি এই 15টি বছর শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার যেভাবে অত্যাচার করেছে, গুম করেছে, হত্যা করেছে, লুণ্ঠন করেছে, তার ফলশ্রুতিতে ছাত্র জনতা, বাংলাদেশের মেহনতি মানুষ, সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে হটিয়েছে। আমরা মনে করি এটা দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে বাংলাদেশে যাতে আর কোনো রকমভাবে কেউ এবং ফ্যাসিস্ট হতে না পারে, বাংলাদেশে যেন আর কোনো এই ধরনের স্বৈরশাসক না আসতে পারে, এই দৃষ্টান্তস্বরূপ বাংলাদেশের মাটি থেকে এই ফ্যাসিবাদের পতন হবে এবং এই আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ থাকবে এবং আওয়ামী লীগও নিষিদ্ধ থাকবে। এটাই আমাদের প্রবাস থেকে আমাদের প্রত্যাশা। আমরা মনে করি যে বাংলাদেশে যদি গণতন্ত্র ফিরে আসে, বাংলাদেশের মানুষ যদি ভোটের অধিকার ফিরে পায়, তাহলে তারা যোগ্য লোকদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করবে। এবং বারবার যদি আমরা যারা পলিটিক্স যারা করে, তারা যদি বারবার জনগণের কাছে ফিরে যায় এবং ভোট চায়, তাহলে অবশ্যই দুর্নীতি বন্ধ হবে, আইনের শাসন ফিরে পাবে। কারণ জনগণই যখন শক্তি, জনগণই যখন ভোটের অধিকার ফিরে পাবে, তখন জনগণই সিদ্ধান্ত নেবে কারা তাদেরকে শাসন করবে। সেই কারণে আমি মনে করি বাংলাদেশের একটি গণতান্ত্রিক সরকার দরকার। বাংলাদেশের যে ভোটের অধিকারের জন্যে, ন্যায় বিচারের জন্যে যে সংগ্রাম হয়েছে, সেই সংগ্রামের মূল লক্ষ্য হলো গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আপনারাও ফেল করছেন, আপনাদেরও আশেপাশে যারা আছে ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনও বসে আছে। আজকেও সেই ফ্যাসিস্ট সরকারের প্রেসিডেন্ট বিনা বাধায় চলে যাচ্ছে বিদেশে। অনেক আওয়ামী লীগের দোসররা এখন ব্যবসা বাণিজ্য করছে, অনেক আওয়ামী লীগের দোসররা প্রশাসনে আছে। অতএব আপনাদের দ্বারা সুষ্ঠু সংস্কার সম্ভব নয়, আপনাদের দ্বারা সুষ্ঠুভাবে দেশ পরিচালনা সম্ভব নয়। আপনারা এই যে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করে দ্রুত নির্বাচন দেন। এটা দলীয় সরকারই পারবে এই ফ্যাসিস্ট সরকারকে পতন করতে। এটা দলীয় সরকারই পারবে বাংলাদেশের গণমানুষের যে অধিকার, সে অধিকার বাস্তবায়ন করতে।